হ্যালো বন্ধুরা, তো আমি আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে হয়েছে সানডে, তো আজকে তো একটু স্পেশাল থাকেই সবার ঘরে, আমাদের ঘরেও আজকে স্পেশাল কিছু হচ্ছে। সেই ইলিশ মাছ আজকে কী আমার হাজবেন্ডকে খেতে দিলাম, সেটাই তোমাদের আজকে দেখাবো। তো প্রথমে ও একটা একটা করে বাটি নামিয়ে নিচ্ছে। দেখো, ওকেই জিজ্ঞেস করি কি কেমন হলো খাওয়া দাওয়া, সেটা একটা একটা করে আজকে তোমাদের দেখাবো। আর আমার ব্লগটি এখনও নতুন, সেজন্য তেমন কোনো সাবস্ক্রাইবার নেই। তো আমি আশা করছি যে সাবস্ক্রাইবার তো একদিন হবেই, কিন্তু আমার আসলে এটা হবি যে ভিডিও করা এবং সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে রাখা। এটাই হচ্ছে আমার ভিডিওর মূল উদ্দেশ্য, যাতে একটা সময় আমরা এই সুন্দর মুহূর্তগুলো বসে বসে দেখতে পারি এবং সেটা নিয়ে সময়ও কাটাতে পারি, বা যে কোনো জায়গায় ঘুরতে গেলে সেগুলিকে ক্যামেরায় বন্দি করে রেখে আমরা নিজেরাই আনন্দ উপভোগ করতে পারি। তো প্রথমে ও নিয়ে নিল ডাল আর বেগুন ভাজি। কেমন হয়েছে একটা একটা করে বলবে কিন্তু। আমি তো আমার যথাসাধ্য চেষ্টা করেছি, তো ওই বলবে কেমন হয়েছে। আর কি দিয়েছি সেটাও বলে দিই আমি তোমাদের। আজকে রয়েছে ভাজির আইটেম, বেগুন ভাজি, কুমড়ো ভাজি, কারকল ভাজি, আলু ভাজি আর ঝিঙের বড়া, সঙ্গে ইলিশ মাছ ও ইলিশ মাছের তেল, তারপর একটা ডিমের রেসিপি রয়েছে এবং ছোট ছোট মাছ দিয়ে একটা তরকারি করেছি আর ডাল করেছি, এইটুকুই। ও তো খেয়েই যাচ্ছে, কিছু তো বলছেই না, তাকাচ্ছেও না। দেখো বন্ধুরা কত বড় হাসি দিয়েছে। আরে কিছু বলো না, তুমি না বললে কিভাবে বুঝতে পারবো যে আসলে কেমন হয়েছে। প্রথম যে দুটা কেনা খুব ভালো হয়েছে। আচ্ছা, ইলিশ মাছটা খাই, দেখি দেখো কেমন হচ্ছে। তেল নিয়ে নিই। হ্যাঁ, নিয়ে নাও। আমার এটা প্রিয় ইলিশ মাছ, তেল দিয়ে ভাবি। তোমার জন্যই এত আয়োজন, কারণ তুমি খেতে পছন্দ করো সেটা আমি জানি, কিন্তু রোজ দিন তো আমারও সময় হয় না, সবারই সময় হয় না একসাথে বসে খাওয়ার এবং ভিডিও করার। তো আমরা সানডেটাকেই বেছে নিয়েছি যে ওই দিন সবাই মিলে খাবো এবং যতটুকু পারা যায় হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী রান্না করা। আমার এই সুইট ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে তোমাদের শুভেচ্ছা, অভিনন্দন, এবং যারা যারা আমার ভিডিওটি দেখছো সবাই একটা লাইক দেবে, আমাকে সাপোর্ট করবে। ইলিশ মাছটা খুব ফ্রেশ, মনে হয় এটা পদ্মার ইলিশ। ও আচ্ছা, খুব ভালো। ঠিক আছে। ইলিশ মাছ তো সবারই ফেভারিট থাকে, না, ইলিশ মাছটা খুব ভালো, তো মাছটাও খুব ভালো হয়েছে বলেছে। তুমি সবগুলো একটু একটু টেস্ট করে নাও, কারণ না হলে ভিডিওতে তো এত কিছু দেখাতে পারবো না। খুব ভালো হয়েছে ইলিশ মাছটা। কোনটা খাবো দেবে তো ভাবছি, কোনটা নেবো কোনটা নেবো না। ডিমটা একটু নাও, এটা একটু নতুনভাবে করেছি, একদম সিম্পলভাবে, খুব তাড়াতাড়ি। বন্ধুরা যখন সময় থাকে না তখন এইভাবে একটি রেসিপি তৈরি করা যায়।
আগে খেয়েছো এমন ডিম? একদম নতুনভাবে তৈরি সেই রেসিপি। এবার ছোটো মাছটা একটু নাও। খুব ভালো লেগেছে। আসলে আমরা রোজ দিন কর্মজীবনে ব্যস্ত, তো সবাই যার যার দিকে ছুটে যাই। তো এইসব ছোট ছোট মুহূর্তগুলো যদি আমরা ক্যামেরায় বন্দি করে রাখি বা একটু খাওয়া দাওয়াটা একটু অন্যরকমভাবে সাজিয়ে গুছিয়ে করি, তাহলে সেটা সবারই ভালো লাগে এবং যে ব্যক্তিটিকে খাওয়ার পরিবেশন করা হয় ওরও খুব পছন্দ মনে হয় এবং যারা খাওয়াচ্ছে তারাও খুব তৃপ্তি সহকারে বাড়ির সদস্যদের খাইয়ে তৃপ্তি পায় এবং সবার কাছেই মনে হয় যেন রান্না তো আমরা রোজ দিনেই করি, কিন্তু যখন সেটাকে একটু পরিপাটি করে সাজানো হয় এবং খেয়ে সবাই প্রশংসা করে, তাহলে সেই গৃহিণীরও মন ভরে যায় আর যে খায় তারও খুব ভালো লাগে। তা আমি আশা করব ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ছোটো মাছগুলো খুব ভালো। আর কিছু না বলে দেখো আমার এগুলি হাজবেন্ড, কেচ মাছ, হ্যাঁ, খুব যে ভালো হয়েছে। খুব খেয়ে আজকে খুব প্রশংসা করছে। খুব ভালো হয়েছে। ও সাধারণত ভালোই লাগছে। প্রশংসা করে না, আমি তোমাদের একটা সত্যি কথা বলে দিই। তো আজকে বলেছে ভালো